ওম পরমাত্মনে নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। প্রিয়বাদী না শত্রু, প্রিয়বাসী মানুষের কোনো শত্রু থাকে না। ব্যক্তির মুখভাষ্যের উপর মানুষের সঙ্গে সম্পর্ক নির্ভর করে। কোনো ব্যক্তি যদি কোন মানুষের সঙ্গে বা দুর্বাক্য বলে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে সবার সম্পর্ক নষ্ট হয়। কিন্তু যে ব্যক্তি প্রিয়ভাষী বা তার সুমধুর বাক্যলাপের জন্য সমস্ত মানুষই তার বন্ধু হয়ে থাকে, সেই ব্যক্তি তার কোনো বিপদে অন্য মানুষের সহযোগিতা পেয়ে থাকে, তার শত্রু বলে কেউ থাকে না। স্তুতা দেবা ইয়পিচিরং তুষ্যন্তি। স্তুতিবাক্যে দেবতারাও সন্তুষ্ট হয়। স্তুতিবাক্য সমস্ত মানুষই সন্তুষ্ট হয়। স্তুতিবাক্যের মাধ্যমে কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করে তার মাধ্যমে অনেক কাজ সম্পাদন করা যায়। শুধু ব্যক্তিই নয়, দেবতারাও স্তুতিবাক্যে সন্তুষ্ট হয়ে বর প্রদান করে। শুধু স্তুতিবাক্য যদি মিথ্যা না হয়, তাহলে তা ব্যবহার করলে সমাজে কারোরই কোনো ক্ষতিসাধন হয় না, বরং ব্যক্তির কাজ সুসম্পন্ন হতে পারে। ফলে স্তুতিবাক্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য কোনো অন্যায় করা হয় না। অনিত্যাদপি দুর্বিশ্চরিত তিষ্ঠতি। মিথ্যা বচন থেকে দুঃবচন দীর্ঘকাল স্থায়ী হয়। যদি কোনো কার্যক্ষেত্রে মিথ্যা বচন ব্যবহার করে থাকে, তাহলে তার ফলে ব্যক্তির প্রতি অসন্তোষ জন্মায়। কিন্তু ব্যক্তি যদিও মিথ্যা বচনের অপরাধ স্বীকার করে নিয়ে সত্য বচন উচ্চারণ করে, তাহলে মিথ্যা বচনের দোষ মুক্ত হয়। কিন্তু দুর্ব্যবহার বা দুর্বচন মানুষের অন্তরে পীড়া দেয়। যে বাক্য অন্তরে পীড়া দেয়, সেই বাক্য কখনো অন্তর থেকে মুছে যায় না, তা চিরকাল মানুষের অন্তরে জাগরিত থাকে, মর্মপীড়ার কারণ হয়। রাজস্দিষ্টং ন চ বক্তব্যম। রাজাকে বিদ্বেষসূচক বাক্য কথা বলা উচিত নয়। রাজা হলেন প্রজাপালক। দেশ রক্ষা ও প্রজাপালন করা রাজার কর্তব্য। ফলে এই কাজ করতে গিয়ে রাজাকে সমাজকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে বিভিন্ন কঠোর আইনকানুন প্রবর্তন করতে হয়, দণ্ডবিধানের ব্যবস্থা করতে হয়। রাজার আদেশ মান্য করে শান্তি শৃঙ্খলা মান্য করা উচিত। রাজার বিরুদ্ধাচরণ করে বা রাজার অসম্মান করে কখনো কোনো কথা বলা উচিত নয়। এর ফলে নিজেকে শাস্তির মুখে পড়তে হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তপতি দুষ্করকারী যত্নবান নাম। দুষ্কর্ম করে অনুতপ্ত হয় নামী ব্যক্তিও। কোনো কাজ করার পূর্বে কাজের সুফল ও কুফল সম্পর্কে বিশেষ ধারণা থাকা উচিত। তা না হলে কাজটি বিফল হলে মনস্তাপ দেখা যায়। কোনো বিজ্ঞ ব্যক্তিও কোনো কাজ করে বিফল হতে পারে, কিন্তু তখন অনুতাপ বা মনস্তাপ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সধর্ম হি তু সৎপুরুষা। সৎপুরুষ সধর্মের কারণ। সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি মাত্রই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য হয়। সজ্জন ও সৎ ব্যক্তি ধর্মপরায়ণ হয়। তাদের কাজের মাধ্যমে বহু মানুষ শিক্ষা পেয়ে থাকে। নাস্তি অর্থী না গৌরবম। প্রার্থীর কোনো গৌরব নেই। যে ব্যক্তি অর্থ লাভের জন্য ধনবান ব্যক্তির নিকটে প্রত্যাশা করে, তার দীনতায় প্রকাশ পায়। এই অর্থের দ্বারা তার দারিদ্রতা সম্পূর্ণ লোপ পায় না। ধনবানের প্রশংসা করে সে ধন লাভ করে, তার ফলে তার মর্যাদা বাড়ে না। এমনই যে মানুষ বিবাদ করে তার জয়ের প্রত্যাশী ব্যক্তি যে কোনো ছল চাতুরি করে জয়লাভ করে থাকে। কিন্তু ছল চাতুরি করে জয়লাভ করায় তার গৌরব নষ্ট হয়। জয়লাভ করলেও সে জয়লাভে তার গৌরব লাভ হয় না। স্ত্রীণাং ভূষণাং সৌভাগ্যম। সৌভাগ্যই নারীর ভূষণ। নারীর সৌভাগ্যই নারীর অলঙ্কার। সৌভাগ্যবতী নারী অর্থ সম্মান, সুবস্ত্র, সুঅলঙ্কার, সুস্বামী ভাগ্য এসবের অধিকারিণী হয়। নারীর সৌভাগ্যে সংসার সুখময় হয়। শত্রুরূপিণা পতনিয়া বৃত্তি। শত্রুর বৃত্তি নষ্ট করা উচিত নয়। বৃত্তি অর্থাৎ জীবিকা। যে কর্মের মাধ্যমে মানুষ তার জীবন নির্বাহ করে, সাংসারিক সমস্যার সমাধান করে, সেটি তার জীবিকা। কখনও কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হলে তার জীবিকা নষ্ট করতে নেই। কারো জীবিকা নষ্ট হলে তার সাংসারিক ক্ষতি হয়। কোনো ন্যায়সম্মত মানুষ কোনো গঠিত কাজ করবে না। এর ফলে ব্যক্তির সম্মান যেমন সাধন করা হয়, যা গঠিত অপরাধ, তেমনি সমাজের কাছে নিজের সম্মানও নষ্ট হয়। শত্রুরও কখনো বৃত্তি নষ্ট করা উচিত নয়। তার ফলে ব্যক্তির যে কোনো সাংসারিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপ্রযত্নোদকং ক্ষেত্রং। অনায়াসেই বা সহজেই যেখানে জল পাওয়া যায় তাকে ক্ষেত্র বলে। জলের আরেক নাম জীবন, কারণ জল ব্যতীত মানুষের এক মুহূর্তও চলে না। ফলে এমন স্থানে বসবাস করা উচিত যে স্থানে সহজেই জল পাওয়া যায়।
জল যে শুধুমাত্র জীবন ধারণের জন্য প্রয়োজন তা নয়, চাষবাসের জন্যও পর্যাপ্ত জল প্রয়োজন। ইরমণ্ডলম্বস্যা কুঞ্জরং ন কপয়েত। এরণ্ড বৃক্ষের সাহায্যে হস্তিকে তাড়না করা যায় না, বিপদের মাত্রা অনুযায়ী প্রতিকার করা ভালো। অত্যন্ত সামান্য উপায়ের মাধ্যমে কোনো বৃহৎ কাজ সম্পন্ন করা যায় না। বৃহৎ কাজ বা কঠিন কাজের জন্য কঠিন পথই অবলম্বন করতে হয়, তা না হলে কঠিন কাজটি সম্পন্ন হয় না এবং কর্ম সম্পাদনকারীরও ক্ষতি হয়ে থাকে। যেমন হাতিকে তাড়ানোর জন্য সামান্য এরণ্ড গাছের সাহায্য নেওয়া নির্বুদ্ধিতার কাজ, এর ফলে হাতিকে তাড়ানো যায় না, বরং হাতির ক্রোধ বৃদ্ধি পায়, ব্যক্তির ক্ষতি সাধন হয়। অতি প্রবৃদ্ধা শালমলিন বারণস্তম্ভ। অতিবৃদ্ধ শালমলি দ্বারা হস্তিকে বাঁধা যায় না। হস্তি অত্যন্ত শক্তিশালী জন্তু, বলা ভালো সর্বাপেক্ষা শক্তিশালী জন্তু। ফলে শক্তিশালী জন্তুকে বাঁধতে গেলে শক্তিশালী রজ্জুর প্রয়োজন হয়, কিন্তু শালমলি দ্বারা বৃক্ষ হাতিকে বাঁধতে দেওয়ার মতো মূর্খতার হয় না। তেমন অতি সামান্য নগণ্য ব্যক্তি দ্বারা কোনো অত্যন্ত বৃহৎ কার্য সম্পাদন করা যায় না। অতি দীর্ঘহোপি কর্ণিকারণমুবটি। বর্ণিকার বৃক্ষ ফল অতি দীর্ঘ হলেও তা মুষলই হতে পারে না। কর্ণিকা বৃক্ষের ফল মুষলের মতো দীর্ঘ হলেও তা কখনো মুষলে পরিণত হবে না, কারণ কেবলমাত্র আকারগত সাদৃশ্য থাকলে একটি দ্রব্য অন্য একটি দ্রব্যের গুণ লাভ করতে পারে না। সেই জন্য আকারগত অভিন্নতা নয়, গুণগত অভিন্নতাই হলো প্রধান বিষয়।